আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু HTML5 ইউজিং ব্র্যান্ডি পিএইচডির পার্ট 4। তো পার্ট 3তে মোটামুটি আমরা এইটা শেষ করেছি, এই হেডার শেষ, স্লাইডার পর্যন্ত শেষ করেছি। আজকে আমি দেখাবো ফিচারটা, এই ফিচারটা কীভাবে অ্যাড করতে হয়। এখানে খুব বিশেষ লক্ষণীয়, এটা যেহেতু ল্যান্ডিং পেজ হচ্ছে, এই এখন হোম, তার মানে এই শুধু স্লাইডার সেকশনটুকু দেখবেন। যখন ফিচার নামে মেনুতে ক্লিক করবে তখন আস্তে করে স্ক্রল হয়ে এই জায়গায় এসে এইভাবে দেখাবে, ঠিক আছে। পরবর্তী যখন মেনুতে ক্লিক করবে তখন আবার স্ক্রল হয় এভাবে দেখাবে, মানে স্টেপ বাই স্টেপ। তো আমি এসকে এটা দেখাই ফিচার। তো এটা করার জন্য আমি আমাদের HTML ফাইলটা অন করি, এটা HTML, এই জায়গায় লেখা শুরু করি। ফিচার এরিয়া স্টার্টার, ঠিক আছে। এই জায়গায় এটুকু লিখলাম, এটা কমেন্টস করে দিই, ঠিক আছে। কন্ট্রোল ডি, এটা ইন করি, ওকে। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের তুলে দিতে হবে এখন মেনুতে। মেনুতে আমরা এখানে কি করছি, হ্যাশ দিয়ে রাখছি, এই হ্যাশ হবে না, এখন কি হবে, ফিচার। এই হ্যাশ থাক, হ্যাশের পরে হবে ফিচার। এই ফিচার এখানে দিতে হবে, সেম এখানে যেটা দিয়েছি এইটাই আমার এখানে এই জায়গাতে সেট করতে হবে। কিভাবে আমি বলি, সেটা হচ্ছে যেহেতু HTML5 করতেছি, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এইগুলো সেকশন দিয়ে শুরু হবে, ঠিক আছে। সেকশন শুরু, দেন সেকশন শেষ হলো। এখন এই সেকশনের পরে এখানে ওই ফিচার যেটা আছে সেটা এখানে আইডি আকারে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন ক্লাস নেব তখন সিএসএস এর মধ্যে ডট দিয়ে আমরা ক্লাস লিখছি, আর যখন আইডি হবে তখন সিএসএস এর মধ্যে আমরা এটা হ্যাশ দিয়ে রাখবো, ঠিক আছে। যাই হোক, এটা গেল। এটার পরে পরবর্তীতে আমরা এখানে ডিভ নিই, ডিভের মধ্যে ক্লাস নিই, ক্লাসের মধ্যে এখন আমরা এটাকে ক্লাসের নাম দিই ফিচার এরিয়া, ওকে। ফিচার এরিয়া নাম দিলাম। এই ফিচার এরিয়ার মধ্যে এখন আমাদের কাজ করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এই সেকশন, এই স্টাইলটা এই স্লাইডারের প্রত্যেকটি সেকশনে আছে। ফর এক্সাম্পল দেখেন ফিচার, তারপরে ওয়ার্ক, একই স্টাইল কিন্তু জাস্ট খালি টেক্সটটুকু চেঞ্জ। পরবর্তীতে দেখেন মিট আওয়ার টিম, এটাতেও আছে, মানে একই স্টাইল, এই যে এখানেও আছে, ঠিক আছে। তো এই স্টাইলটা আমরা এক জায়গায় ডিজাইন করে নেব যাতে আমরা প্রত্যেক জায়গায় কপি করে দিতে পারি। তো এটা করার জন্য আমাদের এখানে প্রথমে আমরা বুটস্ট্র্যাপ আগে সাপোর্ট দিই এখানে, ঠিক আছে। এখানে আমরা বুটস্ট্র্যাপ সাপোর্ট দেওয়ার জন্য আমরা লিখবো কন্টেনারের পরে আমরা লিখবো কি, রো, ওকে। এই জায়গায় রাখবো কি, রো। তো আমরা প্রথম অবস্থায় রো নিয়েছি, এখন আমাদের ক্লাস লিখতে হবে। তো প্রথম অবস্থায় আমরা সেকশন করবো, এই সেকশনটা কমন সেকশন করবো, ঠিক আছে। তো এই জায়গা খুব ভালো হয় যদি আমরা কমন একটা নাম দিতে পারি, তার নাম দিলাম, ঠিক আছে। এখানে নাম দেবো সেকশন এরিয়া, সেকশন এরিয়া, ওকে। সেকশন এরিয়ার মধ্যে এখন কি আছে এগুলো আমাদের দেখতে হবে। সেকশন এরিয়ার মধ্যে আমাদের আছে H2, যেটা আমি প্রথম টিউটোরিয়ালে বলছিলাম, এটা H2 হবে। তারপরে একটা আইকন আছে, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের দেখেন কি করতে হবে, সেকশন এরিয়া, দেন এই জায়গায় এটা করার আগে আমরা এখানে আরেকটা ডিভ নিয়ে নিই, কন্ট্রোল ডি, এখানে ডিভ শেষ করি, ঠিক আছে। এটাকে পুরোটাই আলাদা করে দিই, তো স্পেস দিই, ঠিক আছে। তো এখানে আমরা ওইটা দিয়ে দিই, কলের সাপোর্টটা না দিলে তো প্রবলেম। কল LG12, কল MD12, কল SM12, কল XT small 12।
এখন প্রশ্ন হতে পারে এখানে 12 দিলাম কেন, আমরা 2 3 দিতে পারতাম, কেন দিলাম, কারণ হচ্ছে দেখেন এইটা কিন্তু পুরাই এই এরিয়া জুড়ে আছে, ঠিক আছে, এই জন্য 12 দিয়ে পরবর্তীতে আমরা এখানে কাজ করব কিরকম, এটা দিয়ে সেকশন টাইটেল, তারপরে আমরা এখানে দিতে পারি H2, ওকে, H2, এই H2 এর মধ্যে এখন আমরা এই টাইটেলটুকু লিখে দেবো। টাইটেল লিখতে হলে আগের নিয়মে আগে অরিজিনাল পিএইচডিতে ফিরে যেতে হবে, হিস্টরি থেকে, তারপর এই টেক্সট মোড থেকে এইটুকু কপি করে আমরা আমাদের যে HTML এর মধ্যে পুট করলাম, ঠিক আছে। এরপরে আছে কি একটা ইমেজ আছে, এরপরে আছে কি একটা ইমেজ, দেখেন এই যে এই ইমেজটা, তো এই ইমেজটা নিতে হলে আপনি এইভাবে ধরতে হবে, দেখেন এখানে এই এই চোখের উপরে ক্লিক করুন, ও সরি এটা না, হার্ট, আচ্ছা আচ্ছা, এই যে এইটা, ঠিক আছে, এইটা নিতে হবে, এইটা নিলে মোটামুটি হবে। হ্যাঁ এখানে এই যে এই সেকশন হেডারের মধ্যে দেখেন এই জায়গাতে এই যে ফিচার, এই ফিচারটুকু তুলে দিলাম, আমাদের শুধু এতটুকু লাগবে, ঠিক আছে, ফিচারটুকু দেখেন তুলে দিচ্ছি বলে এই জায়গা কিন্তু এই ব্ল্যাঙ্ক হয়ে গেল, ভালো করে লক্ষ্য করুন। তারপরে হেডার সেকশনের মধ্যে জাস্ট কন্ট্রোল অল্টার ধরে এই চোখের উপরে এটা ক্লিক করুন, চলে আসছে এই যে এইটা। এখন এটা বোঝার জন্য আরো ট্রিম করতে হবে, ট্রিম করলে এই যে এতটুকু, ঠিক আছে, এখানে আছে, ট্রান্সপারেন্সির কারণে বোঝা যাচ্ছে না, এটাকে সেভ করি, অল্টার কন্ট্রোল শিফট এস, সেভ করার নিয়ম, এবং এটা ট্রান্সপারেন্সি হবে। তারপরে এটা আমাদের যাবে কোথায়, আমাদের আছে টিউটোরিয়াল, ব্র্যান্ড, দেন ইমেজেস, এখানে আপনি এখানে লিখতে পারেন সেকশন সেপারেটর নাম দিতে পারেন, লাইন দিতে পারেন, দেখ আমি শুধুমাত্র লাইন দিলাম, ঠিক আছে, লাইন ডট পিএনজি। দেখ এটা শেষ হলো। এখন আমরা আবার আমাদের ফিচারের ওখানে ফিরে যাই, এইটা আমাদের এখন এটা এই স্টাইলে ডিজাইন করে ফেলে, ঠিক আছে, ডিজাইন করতেছি এই জন্য কারণ যাতে আমরা পরবর্তীতে জাস্ট খালি ওইটুকু ওই লাইনটুকু কপি করে এখানে বসাই দেবো। ডিজাইন করতে হলে দেখেন এখানে এই এরিয়াটুকু নিয়ে আমরা কাজ করবো, এইটুকু নিয়ে, উপরের টুকু কোনো হাত দেবো না, কারণ কি এটা আমি একটু পরে বলি। সেকশন এরিয়া এইটুকু নিলাম, নিয়ে আমাদের এই যে বডি আছে না, কই গেল বডি, এই যে বডি, এই বডির উপরে আমরা এখানে নাম দেবো, মানে রিসেট ভ্যালুর মধ্যে রেখে দেবো, ঠিক আছে। সেকশন এরিয়া এটার হবে টেক্সট লাইন ডাইরেক্ট সেন্টার করে দিই, কারণ এটা মাঝখানে আছে, ওকে, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার করার পর দেখেন একটু চেঞ্জ হবে নিচের দিকে, এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এখানে চলে আসছে। তো এখন এইটা টেক্সট এর ভিতর কি আছে, সেকশন টাইটেলের পরে কই গেল, ও সরি, এখানে সেকশন টাইটেলের পরে এখানে আছে হচ্ছে H2, তো ঠিক আছে, আমরা এখানে সেকশন টাইটেল এইটুকু কপি করে আমরা নতুন একটা এখানে নাম দিই H2, আর কালারটা কি কালার আছে, এই কালারটা দেখে নিতে হবে, দেখতে হলে কি করতে হবে, আমাদের পিএইচডিতে যে এই টেক্সট মোডে যে এই টেক্সটের উপর ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে কালারটা আসছে, এই কালারটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গাতে পেস্ট করতে হবে, ঠিক আছে। আরও কি কি আছে এখন এখান থেকে সুন্দর করে দেখা যাবে, এটা গেল। এখন দেখেন এখানে বলছে ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, ঠিক আছে, 28 পিক্সেল, আর হচ্ছে ফন্ট সাইজ, তো সেক্ষেত্রে আমাকে এখানে এগুলো ডিফাইন করে দিতে হবে। এই জায়গাতে ফন্ট সাইজ 28 পিক্সেল, আর এক্সট্রা বোল্টের জন্য ফন্ট ওয়েট এই জায়গা দিতে হবে 800, ঠিক আছে, এগুলো ফটোশপের মধ্যে ছিল বেসিকটা। আর কি আছে এখানে, টেক্সট লাইন, ও টেক্সট লাইন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস কেন দিলাম, কারণ এটা হচ্ছে সবই বড় হাতের, ওকে। এখন আমরা একটু দেখে আসি কি চেঞ্জ হলো এটা, ওকে, দেখেন আমাদের যেটা চেয়েছিলাম ঠিক সেরকম চলে আসছে। এখন এই নিচে একটা লাইনের ব্যবস্থা করতে হবে, লাইন দিতে হলে আপনাকে অবশ্যই পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ করে দিতে হবে। তো আমরা দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই টেক্সটের নিচে একটা ইমেজ বসাবো, ঠিক আছে, সেটা দিতে হলে এই টেক্সটটা কিসের মধ্যে, H2 এর মধ্যে না,
H2 মধ্যে। তো H2 মধ্যে দিতে হলে এখন পজিশন এখানে করতে হবে রিলেটিভ, খুবই সিম্পল বিষয়। তারপরে জাস্ট এখানে এইটুকু কপি করে পরবর্তীতে কন্ট্রোল ভি দিয়ে এখানে আফটার দিয়ে, ঠিক আছে, আফটার দিয়ে যেহেতু ওখানে রিলেটিভ দিয়েছি এখানে দিতে হবে পজিশন অ্যাবসোলিউট, ঠিক আছে। আর লেফট দিতে হবে 0 পিক্সেল, রাইট দিতে হবে 0 পিক্সেল। এটা কেন দিলাম এখন দেখেন, যদি আমি লেফট দিই, ঠিক আছে, তাহলে আমার এখান থেকে ইমেজটা চলে যাবে এই কর্নারে। আর যদি রাইট দিই তাহলে এখান থেকে ইমেজ দেবে এই পর্যন্ত। দুইটা দিলেই এই কর্নার থেকে মাঝখানে, ঠিক মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আর শুধুমাত্র এখানে শুধু মার্জিন অটো দেব, মার্জিন অটো, ওকে। এইটুকু কাজ, এইটুকু কাজ। এখন হচ্ছে আমাদের হাইট ওয়াইট ফিক্স করতে হবে। যেমন ইমেজটা তো খুব ছোট, ঠিক আছে, এখানে হাইট দিই সাপোজ 20 পিক্সেল, আর হোয়াইট না দিলেও হয়, তা হোয়াইটটা 100% দিয়ে দিই, হোয়াইট 100%। আর এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনতে হবে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ওকে, সেমিকলন, ইমেজেস, দেন এলআইএনএ লাইন ডট পিএনজি, নো রিপিট করে দিই, নো রিপিট। আচ্ছা দেখি কোনো আসলে পাইছে কিনা, আগে দেখে আসো। পাইছে? পাইনি। কেন পাইনি এটা দেখার উপায় আছে, এলিমেন্ট করি, ওকে। এই যে এই ইমেজটা পাইনি, এখানে পড়ানোর জন্য সহজ উপায় হচ্ছে এখানে ডট ডট স্ল্যাশ, তাও পাইনি না। আচ্ছা না পাইলে বুদ্ধি আছে, বটম 0, এবার এখনো তো পাইনি। আচ্ছা এটা না পাওয়ার কারণে এবার আমরা এখানে যাই, ইমেজেস লাইন ডট পিএনজি, ইমেজেস, ওকে। এখানে কি আছে, ইমেজেসও আছে, দেখি তো এটা দিলে তো সাধারণত পাওয়ার কথা, কিন্তু আসেনি না, এটা ফেল। কেন ফেল হলো, না এটা নাই, না এটা না, দেখি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। আচ্ছা একটু পাইছি, আমি আগে বুঝে নিই যে আসলে কি এখানে আসেনি এখনো। ও আসেনি, কেন আসবে, কারণ আপনি যখন আফটার দেওয়া লাগে তখন হচ্ছে এই জায়গায় কন্টেন্ট এইটা না দিলে হবে না, তো এই যে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের সব ঠিক আছে, জাস্ট খালি এখানে কন্টেন্ট এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা দিলে আশা করি এটা চলে আসবে। আসছে কি, আসি নাই, আচ্ছা এখনো পায় না এটা, এবার পাবে। আসছে না, এই যে আসছে, ঠিক আছে। এখন এটা আসছে, এখন এই হোয়াইট 100% দেওয়ার কারণে যে সরে গেছে, হোয়াইট 100% দিলে মার্জিন অটো দিলাম। আচ্ছা এবার হচ্ছে লেফট 0 রাইট 0, ওকে। টেক্সট লাইন সেন্টার, তারপরে মার্জিন 0 রাইট 0। আচ্ছা যদি এইটা 50% করি, লেফট 50%, আর রাইট এটা লাগবে না। আসলো কিন্তু ভেঙে যাচ্ছে না, এটা ভালো নিয়ম না। আচ্ছা এখন এই দুইটা দাগ আমাদের তুলে ফেলতে হবে প্রথম অবস্থায়। তুলে ফেললে এখন দেখা যাবে যে এটা এখানে শো করছে, ঠিক আছে। সেপারেটর আসছে এখানে, সেপারেটর আসছে, সেপারেটরটাকে আমরা এখানে সেট করব। এটা সেট করতে হলে খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট এখান থেকে এই জায়গাতে টিএক্সটি টেক্সট সেন্টার লিখতে হবে। টেক্সট সেন্টারের কারণে এর ভিতরে যা আছে সবই হচ্ছে মাঝখানে। দেখি ইমেজটা হয় আসবে না, ইমেজ আসবে না, তাহলে অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করি।
হোয়াইট 100%। আচ্ছা, এই হোয়াইট যদি আমি 1170 পিক্সেল দিয়ে, ঠিক আছে, মার্জিন অটো আছে আছে, টেক্সট লাইন সেন্টার 50% যদি দিই, এই অবস্থায় আসছে, ঠিক আছে। এবার হবে, এবার 50% না, এখানে গেল, দেখছেন সেন্টারে? হ্যাঁ, এখন সেন্টারে আসছে। জাস্ট এখন খালি বটম বটম 0 যাচ্ছে না, ঠিক আছে। আর একটু বড় করি, এই অবস্থা, ঠিক আছে। এখন দেখতে হলে কয় পিক্সেল ফাঁকা দিতে হবে এটা দেখার জন্য এই যে এখান থেকে এই জায়গাটা দূরত্ব মাপতে হয়, দূরত্ব মাপলে বোঝা যায় 30 পিক্সেল ফাঁকা হবে। তো যাই হোক, মোটামুটি এইটুকু এখান থেকে কপি স্টাইল করি, করে আমাদের যে সিএসএস আছে সেই সিএসএস এর মধ্যে এটা পুট করলাম, ঠিক আছে। এখন আমাদের হেডার সেকশনটা শেষ। এই হেডারটা জাস্ট প্রত্যেকটি সেকশনে জাস্ট কপি পেস্ট, আর কিছু না, ঠিক আছে। এইটুকুই হচ্ছে সুবিধা। কারণ কি, আমরা তো এখানে তো অনেক সেকশন আছে, বিভিন্ন সেকশনে করা লাগবে, এইভাবে করে রাখলাম যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এটা আরো পরে বোঝা যাবে, আর একটু পরে। এইটুকু শেষ হলো। এটুকু শেষ হওয়ার পরে এখন আমরা HTML এ ফিরে যাই। এই সেকশন শেষ, ঠিক আছে। কারণ পরবর্তীতে দেখেন এই লাইনটা শেষ, এখানে যেটা ছিল সেটা শেষ। এখন আরেকটা রো ক্রিয়েট করতে হবে এই জায়গাতে, ঠিক আছে। এটার জন্য কি করতে হবে, এখানে রো আছে না, জাস্ট এইটুকু এই দুই লাইন নিয়ে কপি করে নিয়ে এই যে রো, নিচে আরেকটা রো রাখতে হবে। এই যে পরবর্তীতে নিচে আরেকটা ডিপ শেষ করতে হবে, তার নিচে এর নিচে আরেকটা ডিপ শেষ করতে হবে, ঠিক আছে। এটা খুব ভালো প্র্যাকটিস। যাই হোক, এখন এই রোটাকে আমরা এখানে কয়টা দেখাচ্ছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তাহলে 12কে তিন দ্বারা ভাগ করলে কি হয়, 4 করে, ইয়াস, 4 4 4, ঠিক আছে, 4। এইভাবে আমরা এটা ভাগ করলাম, ভাগ করে এই জায়গার নাম দিই সিঙ্গেল ফিচার। এর নাম দেবো কি, সিঙ্গেল ফিচার। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের বুটস্ট্র্যাপে ডিফল্ট কিছু এরকম স্টাইল দেওয়া আছে, ঠিক আছে। আমরা এই স্টাইলটা সিএসএস দিয়ে না করি, জাস্ট বুটস্ট্র্যাপে মিডিয়া নামে একটা অবজেক্ট আছে, মিডিয়া অবজেক্ট, ঠিক আছে, সেটা ইউজ করতে পারি। কিরকম, আমরা যদি এখানে যাই, যে আমরা বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপ লিখলাম, লিখলে আমরা কম্পোনেন্টে যাচ্ছি। কম্পোনেন্টে গেলে এখানে এই যে সাইডে লেখা আছে মিডিয়া অবজেক্ট, ঠিক আছে। জাস্ট এখান থেকে এইটুকু কপি করতে হবে, এই কোডটুকু কপি করে নিয়ে আমাদের এই জায়গাতে পুট করতে হবে, ঠিক আছে। ও এই জায়গায় পুট করলাম, ঠিক আছে। এই যে এখানে রাখলাম, পাশাপাশি এটা ঠিক করে দিই, আরেকটু লাগবে। ওকে ওকে, এখন কি বলছে, এখন বলছে এই জায়গায় একটা আইকন লাগবে, এই জায়গায় টাইটেল লাগবে, এই জায়গায় টেক্সট লাগবে, ঠিক আছে। তো আমরা একটু দ্রুত কাজ করি। এখন এইটুকু টাইটেল, মানে এটা তো লিঙ্ক হবে, ঠিক আছে। লিঙ্কটা করতে হলে জাস্ট এই যে এই জায়গাতে আইকন হবে, ঠিক আছে, এই জায়গায় লিঙ্ক হবে। লিঙ্কটা ওকে, এইটা করলাম। এখন এই জায়গায় হ্যাশ দিয়ে রাখি, লিঙ্কটা আমরা কিছু করব না, জাস্ট এখানে টাইটেলটা বসাই দিলাম। এরপরে কি আছে, এখানে কিছু টেক্সট আছে, এই যে টেক্সট, এই টেক্সটটা আমরা এই জায়গা থেকে ইজিলি নিয়ে যে এই যে পি এর মধ্যে এখানে বসাতে পারি, এই জায়গাতে। ওকে, এইটুকুর কাজ শেষ। এখন ঘটনা হচ্ছে এই আইকন গুলো আছে, পাতার একটা আইকন আছে, ঠিক আছে। এইটা নিতে হলে আমাদের ফন্ট আসাম থেকে আনতে হবে। ফন্ট আসাম অলরেডি এখানে আমি ডিফাইন করে রাখছি, এই যে ফন্ট আসাম। এখানে যদি লিফ মানে পাতার একটা ইয়ে রাখি তাহলে চলে আসবে। এখানে দুই পাতা, অনেকগুলো পাতা আছে, ঠিক আছে। যে কোনো একটা পাতা ইউজ করতে হবে। এখানে সব এইটা আছে, ঠিক আছে, এই পাতাটা ইউজ করতে হবে।
জাস্ট এখান থেকে এটুকু কপি করে আমাদের এই যে এখানে এই ইমেজের পরিবর্তে এই জায়গা এইটুকু পেস্ট করতে হবে, ঠিক আছে? এইটুকু করলে মোটামুটি হয়ে যাবে। আমরা এখন একটু দেখে আসি কি চেঞ্জ, কোনো চেঞ্জ হলো কি না আসলে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এই যে এখানে পাতা আসছে, টাইটেল আসছে, সেন্টারে আসছে, এটা খুব ইজিলি। এখানে আরেকটু কাজ আছে, এই যে এই জায়গায় সেন্টার দেওয়া হয়েছে না, এই জায়গায় সেন্টার দেওয়া লাগবে না, এই যে উপরেরটা দেওয়া আসছে, এটা থেকে চলে আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, দেখেন আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এই যে পাতা আসছে, টাইটেল আসছে, কন্টেন্ট আসছে, ঠিক আছে? এখন জাস্ট একটু চেঞ্জ করা লাগবে সিএসএস দিয়ে। আমি এইটুকু করে ফেলি, এইটার নাম দিই ফিচার, তো দিয়েছি ফিচারের মধ্যে এটা সিঙ্গেল ফিচার, ওকে, এইটুকু দিই, এইটুকু, ঠিক আছে? এই জায়গাতে হবে। প্রথমে কি আছে একটু ভালো করে লক্ষ্য করুন, আছে হচ্ছে ফিচার এরিয়া, তারপরে আছে সিঙ্গেল ফিচার, ঠিক আছে? তাহলে এই জায়গায় কমেন্টস করতে হবে, ফিচার এরিয়া স্টার্ট হেয়ার, ওকে, এটা কমেন্টস করে, ওকে, এটা ইন্ট। এখন এই জায়গাতে যে ক্লাস লিখি ফিচার এরিয়া স্পেস দিয়ে সিঙ্গেল ফিচার, ঠিক আছে? এই জায়গায় লিখে এই জায়গায় আমরা কাজ করব। কি কাজ করতে হবে? প্রথম অবস্থা আমরা দেখি সিঙ্গেল ফিচারের মধ্যে আছে মিডিয়া, তো এই ক্লাসটুকু তো বুটস্ট্র্যাপের ক্লাস, এখানে কোনো কাজ করা লাগবে না। সিঙ্গেল ফিচার গেল, এরপরে আছে কি মিডিয়া, জাস্ট এখান থেকে স্পেস দিয়ে মিডিয়া, মিডিয়ার পরে কি আছে দেখি, কি আছে মিডিয়া লেফট। এই মিডিয়া লেফট হবে না, মিডিয়া লেফট একটু প্রবলেম আছে, এটা অনেক ব্রাউজার সাপোর্ট করে না, এটা হচ্ছে পুল লেফট হবে, ঠিক আছে? এই পুল লেফটটা এখান থেকে এই মিডিয়ার পরে স্পেস দিয়ে পুল লেফট, ওকে। আর পুল লেফটের মধ্যে কি আছে এ, তার মানে আছে আই। পুল লেফটের পরে আছে এ, তারপরে আছে এর পরে আছে আই, ঠিক আছে? এখন এই আইটাকে এখন আমাদের একটু বড় করতে হবে, এই যে এইভাবে এই স্টাইলটা করতে হবে। এই স্টাইল করার খুব সহজ উপায় আছে, সেটা হলো জাস্ট এখানে যে ফন্ট সাইজটা একটু বড় লিখি। প্রথম অবস্থায় ফন্ট সাইজটা দিলাম হচ্ছে 24 পিক্সেল, ঠিক আছে? 24 পিক্সেল। আর এটা লাইনে আনি, আর এই জায়গায় কালারটা আমরা ডিফাইন করে দিই। কালার যে উপরে একটা নিয়েছি না, আচ্ছা কালার এখান থেকে নিয়ে নিই, এই যে এই কালারটাই আমার লাগবে, ঠিক আছে? এই কালারটা আমরা ডিফাইন করে এই জায়গা পুট করি। আর কি আছে এই জায়গাতে দেখেন আমাদের পিএইচডিতে একটু ফাঁকা আছে, দুইটা ডিস্টেন্স, কিন্তু আমার এইচটিএমএল এ কিন্তু ডিস্টেন্স বেশি ফাঁকা নাই। আর ফাঁকা করতে হলে সিম্পলি জাস্ট এখানে লিখতে হবে মার্জিন রাইট 10 পিক্সেল, ঠিক আছে? এইটুকু লিখলে এখন দেখেন আমাদের কি চেঞ্জ হলো, চেঞ্জ হয়েছে না, বড় হয়েছে না? হ্যাঁ, বড় হয়েছে। এখন এইটা গোল করতে হবে। এই যে কোনো কিছু গোল করার সহজ পদ্ধতি হলো, খুবই সহজ পদ্ধতি আছে, সেটা হলো এই জায়গাতে যে আমরা ওয়াইড দিই, ওয়াইড দেব হচ্ছে 50 পিক্সেল, 50 না 40 দিলে ভালো হবে, বেশি বড় না তো, 40 পিক্সেল। হাইট হবে 40 পিক্সেল, ঠিক আছে? এটা এটা কমন, মানে কমন গোল করতে হলে আপনাকে এগুলো দিতেই হবে। লাইন হাইট দিতে হবে 40 পিক্সেল, ঠিক আছে? আর টেক্সট লাইন দিতে হবে সেন্টার, ঠিক আছে? টেক্সট লাইন সেন্টার। আর মার্জিন অটো দিয়ে দিই, মার্জিন অটো, ঠিক আছে? মার্জিন অটো এবার দিতে হবে হচ্ছে এখানে কেমন গোল আছে, ওকে, বর্ডার আছে, ঠিক আছে? বর্ডার 1 পিক্সেল। এখানে তো বর্ডারের অনেক আছে, বর্ডার ডটেড আছে, তারপরে বর্ডার ড্যাশেস আছে, বর্ডার সলিড আছে, ঠিক আছে? এগুলো তো এইটা করার ফলে কি হলো, আমার এইটা
জাস্ট একটা চারদিকে একটা রাউন্ড আকারে ঘিরে ফেললো এটাকে, এই যে ঠিক আছে ঘিরে ফেলছে। এখন সুন্দর করে এটা ইচ্ছা করলে আমি গোল করতে পারবো। গোল করার জন্য সিম্পলি, একদম সিম্পলি জাস্ট এখানে লিখতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে। এটা লেখার সাথে সাথে দেখুন আমাদের কাঙ্ক্ষিত সেই গোলটা হয়ে যাচ্ছে এখানে। ওকে, সুন্দরভাবে গোল হয়েছে। একটু একটু বড় করে এখানে আর একটু ফাঁকা দিতে হবে। তো বড় করতে হলে জাস্ট এখানে 50 করে লিখি, তো ভালো হবে। আর রাইটটা একটু 20 পিক্সেল দিবে, ঠিক আছে। এখন লক্ষ্য করি আমরা, এই যে গোল হয়ে গেছে, ঠিক আছে, অনেক সুন্দর গোল হয়েছে। এভাবে যে কোনো কিছু আপনি এভাবে সুন্দর করে গোল করতে পারেন, ঠিক আছে। এখন আমাদের এইটুকু ডিজাইন করতে হবে, এই পাশেরটুকু, মানে একটা হয়ে গেলে আর টেনশন থাকবে না। এইটুকু ডিজাইন করতে হলে কি করা লাগবে, মিডিয়া বডি, ঠিক আছে। এখন এইটুকুর কাজ শেষ, পুল লেফটের কাজ শেষ। পুল লেফট কোনটুকু ছিল, এই যে পুল লেফট আই, ঠিক আছে। এখন পুল লেফট তো শেষ, এই মিডিয়া এইটুকু নেই, এটা কপি করে নিয়ে এই জায়গাতে বসিয়ে মিডিয়ার পরে স্পেস দিয়ে এই যে আমার পরবর্তী ক্লাসটা ধরতে হবে। কি আছে, মিডিয়া বডি, মিডিয়া বডির মধ্যে কি আছে, মিডিয়া বডির মধ্যে H4, তাই না, H4 মিডিয়া হেডিং। ওকে, তাহলে মিডিয়া বডির পরে আছে H4, H4 এর মধ্যেই আছে হচ্ছে, H4 এর মধ্যে আছে মিডিয়া হেডিং ক্লাসটা, মিডিয়া, ঠিক আছে, মিডিয়া হেডিং, মিডিয়া হেডিং। তারপরে কি আছে, পরে আছে এ, ঠিক আছে। মিডিয়া হেডিং এর পরে কি আছে, এই জায়গা যায় যে এখানে আমরা এ লিখি, এ লেখলাম। এখন এইটা এটাকে কিভাবে ডিজাইন করতে হবে, জাস্ট এইভাবে, এই নিয়মে। এখানে ফন্ট সাইজ কত, 20, সেমি বোল্ড, কালার কত, এইটা, ঠিক আছে। এগুলো আমরা এখানে ডিফাইন করে দেব। এই যে এর মধ্যে যে এই জায়গাতে ফন্ট সাইজ 20 পিক্সেল, একটু স্পেস দিই, কালারটা বসাই এখন, ঠিক আছে। এখন ফন্ট ওয়েট 600 তো হচ্ছে সেমি বোল্ড, ঠিক আছে। এগুলো মোটামুটি আমার একটু মুখস্থ হয়ে গেছে, এই জন্য আর কি আমি ইজিলি বসাতে পারতেছি, ঠিক আছে। হয়েছে না, আমরা যা চেয়েছিলাম। এখন কি আছে, মাঝখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা দিতে হলে সিম্পলি সিম্পলি এই যে H4 আছে, এই জায়গায় লিখি মার্জিন বটম, নিচের দিকে ফাঁকা করবো তো 20 পিক্সেল দিয়ে, 20 পিক্সেল দিলে দেখা যাবে যে এই জায়গায় টেক্সটটা একটু ফাঁকা হয়ে গেছে। দেখি একটু, হয়েছে ফাঁকা, আর একটু কম ফাঁকা দিতে হবে। এটা না, আমরা ভালো হয় আমরা যদি এখানে 15 সেট করতে পারি। ওকে, তো 15 দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এখানে সুন্দরভাবে আমাদের যে স্পেসিংটা দরকার ছিল চলে আসছে। তো মোটামুটি আমরা ফার্স্ট স্টেপ শেষ করেছি, তার মানে কি একটা ডিজাইন শেষ। এখন এইভাবে 3টা ডিজাইন পসিবল, 3টা। তো 3টা বলতে এখানে দেখুন, এখানে কি আছে, 1টা 2টা 3টা, তার মানে একটা করে যাবে, 3টা করে দেখাবে, তার মানে এখানে 9টা সেট করতে হবে। আর 9টা সেট করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এইটুকু এই জায়গা থেকে কপি করে কন্ট্রোল ডি দিয়ে 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা হয়ে গেছে। এখন কি করে বুঝবো 9টা হয়েছে, সিম্পলি জাস্ট এখন রিলোড দিই, সারা পেজে চলে আসবে এখন, এই যে, ঠিক আছে, চলে আসছে 9টা। এখন এইটা এই স্পেসিংটা গুলো লাগবে, এই ফাঁকাটা, মানে ফাঁকা দিতে হলে কি করতে হবে, জাস্ট এখান থেকে ফিচার এরিয়া কই, এই ফিচার এরিয়া, ঠিক আছে, এই জায়গা আরেকটা তৈরি করে এই জায়গাতে এই মেনটাকে ফাঁকা দেবো। ফাঁকা কতটুকু আছে এখান থেকে দেখে নিতে হবে। এখানে দেখার উপায় হচ্ছে, একটু বড় করি, 70 করে দিয়ে, তাহলে জাস্ট এখানে যে আমরা প্যাডিং উপর নিচে 70, লেফট রাইটে 0 করে দিলাম। এখন আমাদের মতো আমরা যে ডিজাইন চেয়েছি সেই ডিজাইনের একটা শেপ দাঁড় হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমাদের 3টা করে দেখাতে হবে, ঠিক আছে? এখন দেখুন অনেকগুলো আছে, আমার 3টা করে দেখাতে হবে। 3টা করে দেখানোর আগে এই জায়গাতে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা দিয়ে দিই। ফাঁকা দিতে হলে সিম্পলি, আমার মনে হয় এখানে একটু সিএসএস করা আছে এটার জন্য, দেখি আগে। এখানে দেওয়া নাই, দেখ আমরা এখানে আমাদের কাস্টম একটা কোড লাগবো। কোডটার নাম হলো প্যাডিং টপ নামে একটা কোড লিখি, যার মধ্যে প্যাডিং টপ নামের একটা ক্লাস নিলাম, যার নাম দিলাম প্যাডিং টপ, ঠিক আছে? জাস্ট এই কোডটুকু আমরা লিখবো হলো আমাদের যে HTML আছে সেই HTML এর এই রোর ভিতর রেখে দেব। এখন এইটা রাখলে কি চেঞ্জ হবে দেখেন, এই জায়গা 30 পিক্সেল ফাঁকা হয়ে যাবে, হয়েছে ফাঁকা। এখন 3টা করে দেখাবো। 3টা করে দেখাতে হলে আমাদের সিম্পলি আমাদের যে জেএস ফাইলটা আছে, কাস্টম জেএসটা, কাস্টম জেএসে যে এই জায়গাতে গিয়ে এই জায়গায় যতটুকু এটা আছে এটা কপি করে আরেকটা, সরি, এখানে পেস্ট করি। পেস্ট করে এখন আমরা লক্ষ্য করি এখানে 3 দেখেন এইগুলো, ঠিক আছে? এক একটা ফিচার 4টা, এখানে একটু সমস্যা হবে, 4 মধ্যে না রাখা ভালো ছিল। যাই হোক, এই জায়গাতে একটা ভুল করছি, এই 4 না লিখে আমরা সিম্পলি এটাও দিতে পারি, 4 লেখা লাগবে না। এই যত 4 আছে না, এই উপর নিচে এই ডিপ গুলো কেটে দিতে হবে, ঠিক আছে? এটা কাটার সহজ পদ্ধতি হচ্ছে এই 2টা কাটি, তারপরে এখানে গিয়ে এই 2টা কাটি, তারপরে এখানে গিয়ে এই 2টা কেটে দিই, এখানে গিয়ে এই 2টা কাটি, এখানে গিয়ে এই 2টা কাটি, এভাবে এটুকু এক্সট্রা হয়ে গেছে, এটা কেটে দিই। এটা কাটছে কি? কাটি নাই, এটা কাটি নাই না, এটুকু কাটি, তারপরে এখানে গিয়ে এইটুকু কেটে দিই, এই জায়গায় গিয়ে এইটুকু, ঠিক আছে? কাজ শেষ। এখন কাটলাম তো, কিন্তু উপরে একটা ডিভ আমি রেখে দিয়েছি, এটা আমি নাম দেব ফিচার স্লাইডার এরিয়া, ফিচার স্লাইড আকারে যাবে তো, ফিচার স্লাইড লেখি, ঠিক আছে? এই নামে রাখি, এই নামে রেখে জাস্ট এই নামটা এখান থেকে কপি করে আমাদের কাস্টম জেএস এর মধ্যে এই জায়গায় এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে জাস্ট এখানে না কয়টা করে, 3টা করে দেখাবো, শেষ। এইটুকুই কাজ, ঠিক আছে? এইটুকু দিলে এখন দেখেন একটু চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে না? আমার যে ডিজাইন চেয়েছিলাম ঠিক সেই ডিজাইনটাই হয়ে গেছে, ঠিক আছে? এখন এখন দেখতে হবে এই স্পেসিংটা ঠিক আছে কিনা। এখান থেকে এইটুকুর স্পেসিংটা একটু আমরা মেপে আসি। স্পেসিংটা ঠিক নাই, মেবি সামথিং মিস্টেক। আচ্ছা, এইটুকু যদি ঠিক করতে হয় তাহলে এভাবে একটা আনুমানিক একটা 60 পিক্সেল, ঠিক আছে? সব ঠিক আছে, জাস্ট আমাদের সিএসএস এ এই জায়গাতে গিয়ে এই জায়গা শুধু 60 পিক্সেল লিখে দিই। এবার দেখুন আমরা যে ডিজাইন চেয়েছিলাম সেই ডিজাইনটা হয়ে গেছে, কাঙ্ক্ষিত ডিজাইন, ঠিক আছে? এই সেকশনটা শেষ করলাম। পরবর্তীতে এখন দেখুন আমরা যখন রিলোড দেব, রিলোড দিয়ে এই ফিচারে ক্লিক করব, এইটা চলে আসছে এখানে, ঠিক আছে? আরো সুন্দরভাবে আসবে পরবর্তীতে। তো আজকের মতন ভালো থাকুন, খোদা হাফেজ।